নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। চন্দ্রিকা লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে হচ্ছে দীপাবলি, তাই আমার সকল বন্ধুদের জানাই দীপাবলির প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা। সকল খুব ভালো কাটুক, খুব ভালো যাক দিনটা। তো আজকের ব্লগটা দীপাবলির অনুষ্ঠান নিয়ে। তো চলুন তাহলে শুরু করা যাক। দীপাবলি মানে তো আপনারা জানেন, মানে যত সুন্দর খুশি ঘরটাকে সাজিয়ে রাখা যায়। তো তার জন্য আমি কিন্তু নিয়েছিলাম এই সুন্দর একটা কার্পেট। তো এটা আমি খড়গপুর কোনো স্টোর থেকেই নিয়েছি, গোলবাজার স্টোর থেকে। তো কেমন হয়েছে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। এত সুন্দর ফ্লাফি আর এত মানে দারুণ। দাম নিয়েছিল 5,500 টাকা, বলেছিল 6,500। তো আমরা একটু বার্গেনিং করে 5,500 নিয়ে এসেছি। যাই হোক, চলুন। আজকে আবার তার উপরে হাজব্যান্ডের জন্মদিন। তো তার জন্য মা বললো যে সকাল সকাল আমি যখন পুজো করব আশীর্বাদ করে নেব। তার জন্য এই যে মিষ্টিগুলো সাজিয়ে নিয়েছি। দিওয়ালির যে মিষ্টি প্যাকেটগুলো এসেছিলো, তো ওগুলো তো আমি শর্ট ভিডিওতে আপনাদের সঙ্গে আগেই শেয়ার করেছি। আর এই যে মা এখন আশীর্বাদ করছে। চলুন, এই দিকের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার সারা বছর যে আমাদের গার্বেজগুলো নিয়ে যায়, ওকে একটা মিষ্টির প্যাকেট দিয়েছিলাম। ওই দাদাভাই বললো যে আরেকটু কিছু পয়সা নেবে, তাই ওকে একটু পয়সা দিলাম। আর এই যে আমার এইদিকে মোটামুটি সামনেটা আমি সাজিয়ে ফেলেছি, মানে আর ঢুকতে যাচ্ছে এন্টারেন্সটা থাকে, এন্টারেন্সটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর আজকে যেহেতু হাজব্যান্ডের জন্মদিন ছিল, আবার তার উপরে কালী পুজো, তার জন্য সব কিছু নিরামিষই আমি বানিয়েছিলাম একটু বেগুন ভাজা, আলু কুঁদরির ভাজা, পটল ভাজা, মশলা ঢুকিয়ে ঢ্যাঁড়স ভাজা, আর বাঁধাকপির তরকারি, আর পটলের দোরমা। যেহেতু নিরামিষ তাই আর বেশি কিছু তেমন বানাইনি। আর এই যে আমার ছেলে এখানে করছে দুষ্টুমি। তাই হোক, চলুন। এখন সন্ধে 6টা বাজে। তো আমি সন্ধে দিয়ে দিয়েছি, তারপরে সব প্রদীপগুলো সাজাচ্ছি চারিদিকে বসানোর জন্য। আর পরবো আমি আজকে এই শাড়িটা, আর এনেছিলাম একটা চুড়ি সেট, আপনাদেরকে দেখিয়েছিলাম না, ওই চুড়ি সেটটাই আজকে পরবো। এই যে বেশি কিছু সাজুগুজু করিনি, যেহেতু শাড়িটা খুব স্টোনের, খুবই ভারী আছে। শুধু চুড়ি সেটটা পরেছি আর শাড়ি, আর যে সোনার কানের দুল বা হারটা পরা থাকে ওইগুলোই আছে, আর অন্য কিছু বেশি সাজিনি। যাই হোক, চলুন। মোটামুটি প্রদীপগুলো আমি সব সাজিয়ে দিই। তারপরে আপনারা জানেন না হয়তো, আমাদের পাড়াতেই পুজো হয়, যেখানে দুর্গা পূজা হচ্ছিলো ওখানেই কালী পুজো হয়। তো ওখানেই আমরা সবাই যাব। আগে সব প্রদীপ জ্বালিয়ে কিছুক্ষণ ওয়েট করি, কারণ পুজো শুরু হতে হতে 7:30 বেজে যাবে। 4টে থালা সাজিয়েছিলাম, সামনে একটা বসিয়ে দিয়েছি, আর একটা এখানে হলে রাখবো, আর একটা তুলসী মঞ্চর কাছে দেব, আর একটা আমার ঠাকুরের সামনে দেব। তো এখন যেটা হলে রাখবো সেইটাই জ্বালিয়ে নিচ্ছি সব প্রদীপগুলো। তারপরে আপনাদেরকে পুরো বাড়িটা দেখাবো, কীভাবে কী সাজিয়েছি সব কিছুই দেখাবো। তো চলুন, প্রথম একদম এন্ট্রান্স থেকে শুরু করি। সামনেটা এই যে এইভাবে ছিল, আর আমাদের পাশের বাড়িতে সুন্দর একটা বানিয়েছে রঙ্গোলি, তো তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। যাই হোক, চলুন। এবার আমার এই যে সামনের এন্ট্রান্সটা আমি এইভাবে সাজিয়েছিলাম। এবার চলুন ধীরে ধীরে ভেতরে প্রবেশ করা যায়। আর এই যে আমার এখানে একটা গাছ আছে, ওইটার উপরে আমি গ্রিন কালারের লাইট দিয়ে দিয়েছি, আর কতটা সুন্দর লাগছে দেখুন। আর ওইদিকে একটা পিঙ্ক কালারের দিয়েছিলাম। আর এই যে আমার ছোট্ট ডাইনিং টেবিলটা। যাই হোক, তারপরে নিয়ে যাচ্ছি আপনাদেরকে আমাদের ওই ব্যালকনিটাতে। ওই লাইটগুলো জ্বলছে বলে পুরো ঘর এত ছোটো ছোটো পোকা আসছে, জানেন কি বলবো। আর এমনিতে আসতো না, এই লাইটগুলো জ্বলতে দেখছি বেশি আসছে। আর এই যে এটা আমার পুরো হলটা, ওইদিকে একটা স্নেক প্ল্যান্ট ছিল, ওটাতেও সবুজ কালারের লাইটটা দিয়ে দিয়েছি, খুবই সুন্দর লাগছে। আর এই যে আজকে যেহেতু হাজব্যান্ডের জন্মদিন আছে, তার জন্য বেলুনগুলো আমার ছেলে এনেছিল, ফুলিয়ে দিয়েছে, আর ওপরে এইরকম লাইটগুলো দিয়েছি। এই যে স্নেক প্ল্যান্টটাতে এইভাবে রেখেছি লাইটগুলো। যাই হোক, চলুন। আমার সাজানো কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর কয়েকটা লাইট মানে ঝোলাতে বাকি ছিল, আমার ছেলেকে বললাম যে দুটো আছে ঝুলিয়ে দে বাবা, আমি তো উঠতে পারি না। তো ওই দুটো ও ঝুলিয়ে নিচ্ছে, মানে বাল্বগুলো লাগানো হয়েছিল না, আর আমার হাজব্যান্ড না এলে তো লাগানো যাবে না।
যে কালারের বাল্ব দরকার ওই কালারের বাল্বটা ছিল না, তো বিকেলে এসছে, তার জন্য ছেলেকে বলতে ও লাগিয়ে দিল। যাই হোক চলুন, মোটামুটি আর দুটো বাকি ছিল, এগুলো লাগিয়ে দিয়েছে, এই ইয়েলোটা আর এই যে পিঙ্কটা। এখন চারিদিকে পুরো সব কমপ্লিট হয়ে গেছে, ওই দুটোর জন্যই থেকে গেছিলো। তারপরে যেহেতু হাজব্যান্ডের জন্মদিন ছিল, আমি বললাম কেকটা কেটে নিয়ে তারপরে একদম যাবো পুজো মণ্ডপে। চলুন কেকটা কেটে নেওয়া যাক। চলুন, আমাদের কেক কাটিং কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা রওনা দেবো পুজো মণ্ডপে। তো এই যে চলে এসেছি, আমাদের কালীমা কত সুন্দর লাগছে আজকে। পুজো শুরু হয়ে গেছে, আর এখানে এই যে অঞ্জলি দিয়ে পুজো দিয়ে তারপরে একদম বাড়ি ফিরলাম। আর ওইখানে তো সব বাড়িই প্রসাদ দেয়, আপনারা জানেন। তো আজকে দিয়েছে বাসন্তী পোলাও আর পায়েস, আর ওখানে আছে আলুর দম আর চাটনি। মোটামুটি এতটা কোয়ান্টিটি দেয় যে 4 জন ভালো করে খেতে পারবে। তারপর সোজা চলে এসেছি আমরা ছাদে বাজি ফোটানোর জন্য। তো মোটামুটি আজকে মানে দিনটা খুবই ভালো কাটলো। আমাদের ফ্ল্যাটে ছোটো বাচ্চা বলে কেউ নেই। ছোটো বাচ্চা বলতে আমার ছেলে আর আমার একদম পাশের বাড়ির একদম ছোটো বাচ্চা আছে। তো ওরা দুজনেই সারা দিন কী সব তুবড়ি নিয়ে এসছে, কী বিড়ি বম, রসুন পটকা, ওই সব ফাটাচ্ছে। আর এখন ছাদে আসা হয়েছে মানে বড় টাইপের যে বাজিগুলো আছে ওইগুলো ফাটানোর জন্য, যেমন প্যারাডাইস রকেট ওই সব। আর পুরো শহরটা দেখুন, পুরো সুন্দর সেজে উঠেছে। আর এত মানে আজকে সবাই ফানুস ছাড়ছে, আকাশটা যেন দুর্দান্ত লাগছে জানো। যাই হোক চলুন, এদের চলতে থাকবেই বাজি ফোটানো। আরেকটা ফানুস উড়িয়ে অবশেষে আজকের ভিডিওটা শেষ করছি। তো চলুন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর যারা যারা আমার ভিডিওটা নতুন দেখছেন তাদের কাছে আমার বিশেষ অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো সবাইকে আরেকটিবার সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার আপনাদের সঙ্গে খুব শিগগির দেখা হবে পরের একটা নতুন ব্লগে। তো চলুন, আজকের মতো টাটা।